থেকে বাইচের গান শুনবো। ভাইয়ারা একটা বাইচের গান বলেন। আজকে আমার পাশের গ্রামতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ খেলা। তো এই নৌকা বাইচ খেলা দেখার জন্য কিন্তু আমরা আজকে চলে আসছি। মোর আশা দেখে ফির মোর বোন আর বোনের স্বামীও পাশে পাশে দৌড় ধরছে। তো তার দেখে তো আমরা দুইজন হাসাহাসি শুরু করে দিছি। তারপর ওরা করছে বলে তোরা আমারও থুয়ে যাচ্ছেন কি জন্য, এই জন্য আমরা তোর পাশে পাশে দৌড় ধরছি। তারপর কোনো বলে হোক ভালোই হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ খেলা মানেই কিন্তু গ্রামে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এক কথায় কবার পারেন যে ছোটখাটো একটা মেলার আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং ছোট বাচ্চা হারে বিভিন্ন ধরনের খেলনাও কিন্তু এই মেলাত পাওয়া যায়। আর সাথে আছে আশেপাশে 4-5-10 গ্রামের মানুষজন একেবারে ভাঙ্গে চুরে সবাই চলে আসে। গ্রামের মহিলারা কিন্তু সহজে বাড়ি থেকে বার হয় না। যদি গ্রামের আশেপাশে এনকে নৌকা বাইচ খেলার আয়োজন করা হয়, তারা কিন্তু মনের আনন্দে নৌকা বাইচ খেলা দেখতে আসতে পারে। যদিও বা এই নৌকা বাইচ খেলাত মুখ আমন্ত্রণ জানাচ্ছে পীরগঞ্জের চত্রা ইউনিয়নের চত্রা কারিগরি কলেজের প্রফেসর শাহ আব্দুর রৌফ স্যার। এজন্য স্যারকে মোর পক্ষ থেকে মেলা মেলা ধন্যবাদ। যদিও বা স্যারের কাছে মুই ক্ষমা চাচ্ছ যে স্যারের সাথে মুই দেখা করার সুযোগ করবার পারোনি, কারণ মুই যেহেতু বাবুকে নিয়ে গেছিল, এজন্য সন্ধ্যা হওয়ার আগেই মুখ চলে আসা লাগছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই স্যারের সাথে দেখা হবে স্যারের কলেজে। তুই এটি এসে যে মুই এনকে পাবলিকের উড়াধুরা ভালোবাসা পাম এটা ভাববেরই পারোনি। এটি যতগুলো মানুষ আসছিল মোর মনে হয় 50% মানুষই মোর ভিডিও দেখে। তারা সবাই যে মুখ দেখে এত এত খুশি হয়েছে এটা দেখে তো মুই মেলা 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 বেশি খুশি। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, না আছে কোনো রক্তের টান, না আছে কোনো বন্ধুত্বের টান, তবুও মনে হয় যে তোমরা মোর কত আপন কত কাছের। তোমার এই ভালোবাসার কারণেই মুই কিন্তু আজকে ইতিমনি হিসেবে পরিচিতি লাভ করবে পাচ্ছ। এজন্য তোমার কাছে বিশেষ 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 কৃতজ্ঞতা। আজকে মনে হচ্ছে যে মুই যদি নৌকা বাইচ খেলা দেখবে না আসনো হনে তাহলে অনেক কিছু মিস করনো হনে। আজকে নৌকা বাইচ খেলা দেখতে এসে খুবই ভালো হয়েছে। তারপরে এটি দেখা হয়ে গেল পীরগঞ্জের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সজীব ভাইয়ের সাথে। এটি কিন্তু আমরা ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটরই উপস্থিত হয়েছিল। যদিও বা এই জায়গায় ভাইরাল সাইমনেরও আমন্ত্রণ আছিল। তোমরা সবাই জানেন যে সাইমন অসুস্থ, এজন্য আসতে পারেনি। তো সাইমনের পক্ষ হয়ে সুমন ভাই আসছে। সুমন ভাইয়ের মন কিন্তু অনেক বেশি খারাপ। সুমন ভাই কোনো ভিডিওই করেনি, যেহেতু সাইমন সুমন ভাইয়ের একমাত্র ছেলে অসুস্থতার কারণে কিন্তু সুমন ভাইয়ের মন খারাপ হওয়ারই কথা। সাথে কিন্তু আমার সবারই অনেক বেশি মন খারাপ। সবাই আমরা সাইমনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমার মাঝে ফিরে দেয়। কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি অনেক নিউজ চ্যানেলও আসিল। নিউজ চ্যানেলের প্রত্যেকটাতে মুই সাক্ষাৎকার দিল। নিউজ চ্যানেলে ভাইয়ারা কিন্তু অনেক বেশি আন্তরিক আসিল। তে ভাইয়ারা যদি এইভাবে আমার পাশে থাকে তাহলে কিন্তু আমার পক্ষে এগিয়ে যাওয়া আরো সম্ভব হবে। ভাইয়াদের সবাইকে মোর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাও। এই যে আজকে নৌকা বাইচ খেলা দেখতে আসছি, তোমরা পিছনে দেখতেই পাচ্ছেন যে এটি বিভিন্ন ধরনের নৌকা আসছে। যদিও বা আরো নৌকা আসার কথা ছিল, কারণ আমার গ্রামের মানুষের কিন্তু এই সময় কাজ শুরু হয়ে গেছে, আলু ভুট্টা কাটা ধান কাটা, এই জন্য কিন্তু আর নৌকাগুলো আসতে পারেনি। কারণ এই বাইচের নৌকা নিয়ে কিন্তু মোরও অনেক স্মৃতি আছে। মোর বিয়ের পর দেখো মোর শ্বশুরের বিশাল বড় একটা বাইচের নৌকা, প্রায় 85 হাত। আর এই নৌকার গোরমাঝি আসছিল হচ্ছে মোর শ্বশুর। মোর শ্বশুরের উদ্যোগেই কিন্তু এই নৌকা তৈরি করা হয়েছিল। বর্তমানে কিন্তু আমার আর নৌকা নাই, নৌকাটা ভাঙ্গি গেছে। তবে পরবর্তীতে আবারও তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। 1 বছর পর একে অন্যের সাথে দেখা হলো বা 6 মাস পর একে অন্যের সাথে দেখা হলো। এই তো এখানে হচ্ছে বাইচের নৌকা রাখা আছে। তো আমরা বাইচের ভাইয়াদের সাথে থেকে বাইচের গান শুনবো। ভাইয়ারা একটা বাইচের গান বলেন। শেষ আমার যে উদ্দেশ্যে আজকে আসা সেটা হচ্ছে নৌকার বাইচ খেলাত কেটা যেতে সেটা দেখার জন্য। এই যে দেখো নৌকার টান শুরু হয়ে গেছে, কে জিতবে এটা নিয়ে শুরু হয়ে গেছে টান টান উত্তেজনা। সাথে যারা দর্শক শ্রোতা আছিল তারাও কিন্তু অনেক অনেক আনন্দ পাচ্ছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় পার করলো। তোমার কেঙ্কা লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর এত কষ্ট করে ভিডিও দেই, তোমরা না লাইক কমেন্ট না করলে হয়, উড়ে ধরে না লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।